তোমাদের মেয়ে হওয়াতে সুরদার মা বোধহয় খুশি হয়নি, তাই না? হঠাৎ এ কথা তোমার মনে হলো কেন? মেয়ে হয়ে এত বায়না কিসের শুনি? মেয়ে হয়ে মানে? মা এখানে মেয়ে হবার কথা আসছে কেন? আর তাছাড়া ও তো এমন কিছু চাইনি, সামান্য মাখন টোস্ট আর অমলেট চেয়েছে। পরে তো বাংলা মিডিয়াম স্কুলে, তার আবার তো ইংরেজি খাবারের দিকে ঝোঁক কেন? সেদিন রায়চৌধুরী পরিবারের প্রথম নাতনি গুঞ্জনের আমরি হসপিটালে জন্ম হলো। হ্যাঁ নিখিল, বলো। মেয়ে হয়েছে মা। কি মেয়ে? হ্যাঁ। ও ছোট্ট গুঞ্জন আমরি হসপিটাল থেকে এখন বাড়ির পথে। দাদা একটু আস্তে চালাবেন। ঠিক আছে স্যার। তোমার মায়ের মতো আমিও কিন্তু ছেলে চেয়েছিলাম। তোমাদের সে চাওয়ায় কোনো জোর ছিল না, তাই তো ভগবান আমার কথা শুনেছেন। আর আমি কিন্তু মনে মনে মেয়েই চেয়েছিলাম। চাইবো না? কে না চায় তার বংশের প্রথম সন্তান ছেলে হোক? চাওয়াটা কি অন্যায়? ন্যায় অন্যায় ভেবে তুমি কি করবে মা? তোমার জামাই তো বলছিল দাদা বেজায় খুশি মেয়ে হওয়াতে, আর খুশি হবে নাই বা কেন? কারণ বউকে খুশি করতে হবে। আমি ব্যাপারটা কিছুতেই মেনে নেব না। মেনে না নিয়ে কি করবে তুমি? মেয়ে হয়েছে, মেয়ে থাকবে ওদের কাছে। আমার আদর ভালোবাসা কিচ্ছু পাবে না, কিচ্ছু না। মন খারাপ করো না মা, তোমার তো মেয়ের ঘরে নাতি আছে, জয়, আমার ছেলে। তাজ তোমাকে তো বঞ্চিত করেননি মা ভগবান। তোমার স্বাদের নাতিকে তুমি ভালোবাসো, তোমার যত ভালোবাসা তুমি তোমার নাতিকে দাও। ঠিক ঠিক বলেছিস, আমি তাই করব। ঘরে লক্ষ্মী এসেছে, মিষ্টি মুখ করুন দিদি। কে লক্ষ্মী? আমাদের দাদাবাবুর মেয়ে। মেয়ে তো লক্ষ্মী। কি বাজে কথা বলছো? বাজে কথা কেন? আমি তো 3 মেয়ের মা। লোকে বলে আমি 3 লক্ষ্মীর মা। তোমাদের বস্তির লোকের কথা না কোনো মানে নেই। তোমাদের ওই বস্তি আর এই রায়চৌধুরী বাড়ির এক নয়। বাজে কথা একদম বলবে না, যাও কাজে যাও। মাথায় উঠে গেছে সব। কাজের লোকের কি ট্যাকাস ট্যাকাস কথা। এসো এসো, তোমরা সোনামণিকে ঘরে নিয়ে এসো। এসো। বলছি, মাকে খবর দিয়েছো? দিয়েছি, এলেন না। যাকে তোমরা এসো, এসো এসো। মা, আমরা এসেছি। জানি। জানো? শাঁখের আওয়াজে তো কানে তালা লাগার জোগাড়। তুমি জেনেও এলে না? নাতনির কানে কানে তো তোমারই ওয়েলকাম জানানো উচিত ছিল মা। নাতি হলে না হয় কথা ছিল, হয়েছে তো নাতনি। মেয়ে, ছেলে তো নয়। তুমি নিজে কি পারো বটে। সুপর্ণা, কে? ব্যস্ত? আরে নিখিল দা, না না একেবারেই না, এসো এসো এসো। আসলে এ পাড়ায় এক অফিস কলিগের বাড়ি এসেছিল। নার্সিংহোম থেকে ফেরার পর তোমার সঙ্গে দেখা করা হয়নি, তাই ভাবলাম একবার। এসেছো, খুব ভালো করেছো। তা তোমার ছেলে কেমন আছে? ভালো। সুপর্ণা, হ্যাঁ কিছু বলবে নিখিল দা? না মানে বলছিলাম কি,
তোমাদের মেয়ে হওয়াতে সুরদার মা বোধহয় খুশি হয়নি, তাই না? হঠাৎ এ কথা তোমার মনে হলো কেন? না মানে নার্সিংহোম থেকে আমি ওনাকে প্রথম ফোনে খবরটা দিয়েছিলাম। তা খবরটা শুনে মনে হলো উনি খুশি হওয়ার মতো জায়গায় ছিলেন না। উনি চেয়েছিলেন ছেলে হোক। কিন্তু মেয়েরা খারাপ কি? মেয়েরা তো ধরিত্রী, ধারণ করে। এই যে আমি এই পৃথিবীতে এসেছি, সেটা তো আমার মায়ের জন্য। তিনিও তো একজন মেয়ে, তাই না? আসলে নিখিলদা, তোমার ধারণা একরকম আর ওনার ধারণা অন্যরকম। তবে হ্যাঁ, তোমার সুরতদা কিন্তু চেয়েছিলেন যে ওর যেন মেয়ে জন্মায়। মেয়ে জন্মানোতে ও খুব খুশি হয়েছে নিখিলদা। আর তুমি? আমি সন্তান ভগবানের আশীর্বাদ নিখিলদা। উনি আমাকে মেয়ে দিয়েছেন, আর আমি অন্তর থেকে সেটা গ্রহণ করেছি। এখন গুঞ্জন 10 বছরে পা রাখলো। এ কি রোমা মাসি, তুমি আবার আমাকে টোস্টের উপর জ্যাম মাখিয়ে দিয়েছো? আমি এটা খাবোই না। তাহলে কি খাবে তুমি বলো? আমি ব্রেড বাটার আর অমলেট খাবো। মাখন ফুরিয়ে গেছে, ডিমও নেই। তুমি আজকে এই দিয়ে খেয়ে নাও লক্ষ্মী মেয়ে। না 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 না, আমি এটা খাবো না। কেন মাখন আনা হয়নি? কেন ডিম আনা হয়নি? কেন কেন? আমি এটা খাবোই না। কি ব্যাপার বলো তো রমা, তোমরা কি বাড়িতে কাকচিল বসতে দেবে না? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে কি? না, ও জ্যাম পাউরুটি খাবে না বলছে। খাবে না? তবে খাবে কি? মাখন টোস্ট আর মামলেট। তা মাখন ডিম তো বাড়িতে নেই। কেন নেই? কেন? অসভ্যের মতো চেঁচিও না। যা পেয়েছো মুখ বুঝে তাই খেয়ে নাও। কি হয়েছে এত গোলমাল কিসের? খাওয়া নিয়ে বায়না করছে তোমার মেয়ে। উনি জ্যাম পাউরুটি খাবেন না, ওনার বাটার টোস্ট আর অমলেট চাই। মেয়ে হয়ে এত বায়না কিসের শুনি? মেয়ে হয়ে মানে? মা, এখানে মেয়ে হবার কথা আসছে কেন? আর তাছাড়া ও তো এমন কিছু চাইনি, সামান্য মাখন টোস্ট আর অমলেট চেয়েছে। মাখন ডিম বাড়িতে নেই, তাছাড়া যা চাইবে তাই দিতে হবে। পরে তো বাংলা মিডিয়াম স্কুলে, তার আবার তো ইংরেজি খাবারের দিকে ঝোঁক কেন? মা, গুঞ্জনকে বাংলা মিডিয়াম স্কুলে কিন্তু আমি ভর্তি করেছি, এতে ওর কোনো হাত নেই। আর তুমিও কিন্তু বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছো। তা সত্ত্বেও তোমার প্রিয় খাবার কিন্তু চিকেন স্যুপ। আর আমি যতদূর জানি চিকেন স্যুপ কোনো বাঙালি খাবার নয়। ঠিক বলেছো বাবা। একেবারে গোল্লায় গেছে তোমার মেয়ে। বস। আচ্ছা, আমি যেমন ঠিক বলেছি, তাহলে আমি একটা প্রাইজ তো পাবো। কি প্রাইস চাই তোমার? জানো গুঞ্জন মা, এমন অনেকে আছে যারা এই সামান্য খাবারটুকু পায় না, তাই নিজেকে ভাগ্যবান মনে করে আজকে যা পেয়েছো খেয়ে নাও। আমি তোমাকে প্রমিস করছি, অফিস থেকে ফেরার সময় তোমার জন্য মাখন আর ডিম নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। নাও, এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। গুড গার্ল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।